নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। জুনের শেষে এই একটি রাজযোগে 5 রাশির কপাল খুলতে চলেছে। তাদের টাকার জোয়ার বইতে চলেছে জীবনে। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোন কোন দিক থেকে কি কারণে কোন সেই রাজযোগটির সমস্তটাই বিস্তারিতভাবে আলোচনা করব। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, কিংবা কোনো বাস্তু সংক্রান্ত বা কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক রয়েছে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। জুনের শেষে কপাল খুলবে এই যে 5টি রাশির কথা জানাচ্ছি, সেই 5টি রাশি তাদের এই একটি রাজযোগে টাকার জোয়ার আসতে চলেছে। প্রথমেই জানাবো রাশিচক্রের এই যে নবগ্রহ রয়েছে, তাদের এক একটি গ্রহের কিন্তু পরিবর্তনের জন্য রাশিচক্রের 12টি রাশির ক্ষেত্রেই কিন্তু ভালো মন্দ দুটোই কিন্তু প্রভাব বিস্তার করে এবং মানুষের ওপর যখন গ্রহের শুভ প্রভাব বিস্তার হয় তখন তার সুখ সমৃদ্ধি উন্নতি কিন্তু নিয়ে আসে এবং এই সময়ে কিছু শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে। বুধ নিজস্ব গৃহে রয়েছে, স্বরাশিতে মিথুন রাশিতে রয়েছে বুধ, এবং বুধ আমাদের ব্যবসা, বুদ্ধিমত্তা, কথা বলার টেকনিক, কথাবার্তা এবং আমাদের মূল্যবোধের জন্য বুধ বিশেষ করে কিন্তু প্রভাব বিস্তার করে এবং 29শে জুন পর্যন্ত বুধ কিন্তু মিথুন রাশিতেই অবস্থান করবে। এছাড়াও বুধ ছাড়াও এই মিথুন রাশিতে 15ই জুন সূর্য তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং তার আগে বুধ ও সূর্যের এই যে সংযোগে বুধাদিত্য রাজযোগ তৈরি হয়েছে। এছাড়াও ভদ্র মহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে এবং সেখানে অলরেডি 13ই জুন শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করে বুধ ও শুক্রের মহামিলনে লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি করেছে, ভদ্র মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজযোগটি হলো এই যে 3টি গ্রহ এক লাইনে ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি করছে এবং মালিকা রাজযোগ সৃষ্টি করছে। এই মালিকা রাজযোগ তৈরি হওয়ার জন্য বুধ ও সূর্যের পাশাপাশি শুক্রের ও মিথুন রাশিতে অবস্থান রয়ে থাকার জন্য এই মালিকা রাজযোগটি কিন্তু বিশেষভাবে তৈরি হয়েছে। বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে শনিদেব, রাহু রয়েছে মীন রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, মঙ্গল রয়েছে মেষ রাশিতে এবং বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি রয়েছেন আপনাদের বৃষ রাশিতে। এইভাবেই কিন্তু এই মালিকা রাজযোগটি তৈরি হওয়ার কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ প্রভাব পড়তে চলেছে লাইফে। সেই রাশিগুলি কোন কোন রাশি আর দেরি না করে জানা যাক। নাম্বার 1 যে রাশি ভালো ও সুফল পেতে চলেছে সেটি হলো মিথুন রাশি। আপনাদের রাশিতেই যেহেতু এই রাজযোগটি তৈরি হয়েছে মালিকা রাজযোগটি, আপনারা বিশেষ সুফল পেতে চলেছেন। এই একই সরল রেখায় একাধিক গ্রহের অবস্থান মিলিত হওয়ার জন্য এই মালিকা রাজযোগ তৈরি হওয়ায়, শুভ যোগ তৈরি হওয়ায় আপনাদের অমীমাংসিত কাজগুলি থেকে মীমাংসিত হবে এবং সফলতা পাবেন। সমাজে মান সম্মান সম্পত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আদালতে যে মামলা মোকদ্দমা চলছে সেগুলি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সৌভাগ্য আপনার গৃহে এসে দরজায় টোকা দিতে চলেছে। চাকরিজীবীদের ক্ষেত্রে ভালো সুযোগ সুবিধা সুভোগ আপনারা পেতে চলেছেন। ট্রান্সফার চাইছিলেন যারা, ট্রান্সফার পেতে চলেছেন, বা যারা বেতন বৃদ্ধি প্রমোশনের জন্য চেষ্টা চালাচ্ছেন, প্রমোশনের জায়গাটা কিন্তু থাকছে। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় এই মালিকা রাজযোগ কন্যা রাশির জাতক জাতিকাদের আশীর্বাদের চেয়ে কিন্তু কম নয়। কর্মজীবন খুবই ভালো করে তুলছে, আপনাদের ভাগ্য খুবই ভালো সাপোর্ট করবে, সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। জীবনে
বৈভব ও সুখ আরাম কিন্তু আপনারা কিন্তু ভোগ করতে চলেছেন। কাজ কর্মক্ষেত্রে প্রশংসার পাত্র হয়ে উঠবেন এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে চলেছে। দাম্পত্য সুখের জায়গা ভালো, শরীর স্বাস্থ্যের দিকটা ভালো। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আপনিও বিশেষ করে সুসংবাদ পেতে চলেছেন। আর্থিক অবস্থা আপনার আগের তুলনায় বেটার হতে চলেছে। কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং আপনাদের যারা নিজস্ব ব্যবসা রয়েছে, ব্যবসায়িক রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো আগামী সময়টা আপনাদের জন্য খুবই ভালো ও পজিটিভ দিক নিয়ে আসতে চলেছে। আপনাদের মধ্যে ইতিবাচক ফলাফলগুলিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। কর্মক্ষেত্রে বড় ধরনের সুসংবাদ বা সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। এই যে রাশিগুলির কথা জানালাম, 3টি রাশি, তারপরে আরও 2টি রাশির কথা আমি জানাবো। তারপরে যে রাশির কথা জানাবো 4th রাশি, যে রাশির জাতক জাতিকারা বিশেষ করে সুফল পেতে চলেছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে আগামী এই যে 3টি গ্রহের অবস্থান 15ই জুন থেকে শুরু করে 29শে জুন পর্যন্ত আপনারা বিশেষ সৌভাগ্যশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছে। এই যে সময়টা কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন। আগামী সময়টা আপনাদের জন্য খুবই ভালো পজিটিভ দিক নিয়ে আসছে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে পজিটিভ দিক দেখা দিচ্ছে, অনুকূল পরিস্থিতি থাকবে। আপনি যে কোনো কাজে হাত দেন না কেন সে কাজ থেকে আপনি সফলতা সাকসেস নিশ্চিতভাবে কিন্তু হবেই হবে। সেই সঙ্গে আপনাদের দাম্পত্য সুখের জায়গা থাকছে। আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ব্যাংক ব্যালেন্স হতে চলেছে। আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে চলেছে, প্রমোশন ঘটবে। লটারির সাথে যারা যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বড় ধরনের প্রফিটের জায়গাটা কিন্তু থাকছে সেই সব সেক্টর থেকে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো আপনার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা দেয়, আপনাদের এই সময় মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে, সম্পত্তি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে, আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছেন। এই যে মালিকা রাজ্য, এই মালিকা রাজ্য এই 3টি গ্রহ ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি করছে। বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে, শুক্রাদিত্য রাজ্য সৃষ্টি করছে, ভদ্র মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, আবার লক্ষ্মী নারায়ণ রাজ্য সৃষ্টি করছে। এই যে দুর্লভ রাজ্যগুলি সৃষ্টি করছে, যার জন্য আপনাদের যে কোনো কাজে আপনি হাত দেবেন না কেন সেখান থেকে সফলতা পাবেন। বিদেশের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনার কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশন থাকছে। সেখানে আপনি বিদেশের মাটিতে কাজ করছেন বা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনার কিন্তু উন্নতির দেখা দিচ্ছে, ডেভেলপমেন্ট পেতে চলেছে কর্মক্ষেত্রে। আপনাদের যারা নিজস্ব ব্যবসা রয়েছে বা অফিস রয়েছে, আপনার ম্যানেজমেন্টমূলক কাজ সেটা যুক্ত রয়েছে, সেখান থেকে আপনাদের সাকসেস কিন্তু 1000% হতে চলেছে। এই যে 5টি রাশির আমি কথা জানালাম, এই 5টি রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই মালিকা রাজ্য তৈরি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে এবং কপাল কিন্তু আপনাদের কিন্তু সোনায় মোড়ানো হতে চলেছে। আপনি যদি এই 5টি রাশির মধ্যে একটি রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তবে সর্বোপরি আপনার জন্মছকে গ্রহের প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার। যাদের ক্ষেত্রে মিলছে না তারা একান্তই জন্মছক, হস্তরেখা, কুষ্টি বিচার বিশ্লেষণ করুন। দেখুন গ্রহের গোচর কোন জায়গাটিতে আপনাকে সমস্যার সৃষ্টি করছে। যারা ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট হোয়াটসঅ্যাপ করুন। ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।